শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোট গণনা। অতীতের যে কোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ ভোট আয়োজনের দাবি করেছে নির্বাচন কমিশন। অর্থনৈতিক সংকটে থাকা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শনিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে 13,481টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। পছন্দের রাষ্ট্রপ্রধান নির্বাচনে ভোট দেন ভোটাররা। সৎ ও দুর্নীতিমুক্ত একজন আমাদের দেশ পরিচালনায় আসুক, এটাই আমার চাওয়া। দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিবে এমন কাউকে দেখতে চাই আমি। আমি এমন একজনকে নেতৃত্বে দেখতে চাই যিনি দ্রব্যমূল্য কমিয়ে আনতে পারবে, যার শাসনামলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। দেশটির প্রধান নির্বাচন কমিশনারের দাবি, অন্য যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে এবারের নির্বাচন। সবকিছু ঠিক থাকলে রোববার নাগাদ ঘোষণা করা হতে পারে ফলাফল। তবে কোনো প্রার্থী 50% ভোট না পেলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে, যাতে অপেক্ষার পালা বাড়বে লঙ্কানদের। তখন সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 38 জন। মূল লড়াইয়ে এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির রনিল বিক্রমাসিংহে, সামাগী জনবালাওয়ে গায়া দলের নেতা সাজিদ প্রেমাদাসা ও ন্যাশনাল পিপলস পার্টির অনুরা কুমার দিশানায়েক। রাজাপাকসে পরিবারের সদস্য নামাল রাজাপাকসেও আছেন ভোটের লড়াইয়ে। প্রচারণায় অর্থনীতির পুনরুদ্ধার, নিত্যপণ্যের দাম কমানো ও IMF এর ঋণ পরিশোধ সহ নানামুখী প্রতিশ্রুতি ছিল তাদের। 2022 সালে জনগণের বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর পার্লামেন্টের আইন প্রণেতাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। গেল 2 বছরে মুদ্রাস্ফীতি কমিয়ে আনার পাশাপাশি স্থানীয় মুদ্রা শক্তিশালী করতে অনেকটাই সফল হন তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।